হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, যারা অনলাইনের মাধ্যমে জমিনের খাজনা দিতে চান, তো আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা আজকের ভিডিওতে কিভাবে ভূমি উন্নয়ন করে নাগরিক আবেদন করা যায়, আমরা সেই প্রসেসটা দেখিয়ে দিব। তো যারা নাগরিক অ্যাকাউন্ট করতে চান, তো আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু আপনারা পুরোপুরি দেখবেন, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণভাবে একটি নাগরিক অ্যাকাউন্ট করতে পারবেন। ঠিক আছে, তো সেই অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনি জমির অনলাইনে জমির খাজনা দিতে পারবেন এবং অন্যান্য অনেক ফি পরিশোধ করতে পারবেন জমির। ঠিক আছে, তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের কাজটি শুরু করি। তো প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে, যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। তো সেখানে গিয়ে আপনি এখানে ভূমি উন্নয়ন কর এখানে লিখবেন। তো আমি গুগলে লিখতেছি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি চলে আসছে। তো আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে ভূমি উন্নয়ন কর আপনি এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের মাঝে আমার একটা ইন্টারফেস চলে আসছে। তো এবার আপনি কি করবেন, এই যে কর্নারে আপনাদের একটা লগইন একটা অপশন আছে, সেখানে ক্লিক করে দিবেন। তো এখানে নাগরিক বা সংস্থা আপনি এখানে ক্লিক করে দিবেন। কেমন? তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে নাগরিক লগইন। তো যেহেতু আমরা পুনরায় আবার নতুন একটি অ্যাকাউন্ট করব, তাই আমি এখানে রেজিস্ট্রেশন বাটনে এখানে ক্লিক করে দিচ্ছি। তো তারপর যে কাজটি করবেন, প্রথম হচ্ছে আপনি কি আসলে মোবাইল নাম্বার দিয়ে করতে চাচ্ছেন নাকি ইমেলের মাধ্যমে করতে চাচ্ছেন। তো মোবাইল নাম্বার হলে মোবাইল নাম্বার দিবেন, ইমেল হলে ইমেল দিবেন। ঠিক আছে, তো আমরা প্রথমে আমাদের নামটি ইংরেজিতে দিয়েছি, মানে দিয়ে দিচ্ছি। তো আমরা অলরেডি আমাদের নামটি ইংলিশে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে, তাও কিন্তু ইংলিশে দিতে হবে। এখানে জিরো ছাড়া দিবেন। তো তারপর হচ্ছে আপনি নাম্বার দেওয়ার পরে এখানে যে একটি কোড দেখতে পাচ্ছেন, এই কোডটি আপনি তুলবেন। তো আমি এই কোডটি তুলে দিচ্ছি। ওকে, যখন আমরা কোডটি তোলা হয়ে যাবে তখন আমরা সাবমিট বাটনে ক্লিক করব। কেমন? তো আমাদের দেওয়া নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে, তো আমরা অবশ্যই ওটিপিটি এখানে দিয়ে নিব। তো আমাদের ওটিপিটি দিয়ে দিচ্ছি। তো তারপর আমরা ওটিপি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি অ্যাকাউন্টটি হয়েছে। এখন আমরা পাসওয়ার্ড সেট করব। তো অবশ্যই আপনাকে এখানে কিন্তু স্ট্রং পাসওয়ার্ড সেভ করবেন, যেমন আপনি কিছু ইংলিশ অক্ষর দিবেন এবং কিছু চিহ্ন দিবেন, তারপর হচ্ছে কিছু সংখ্যা দিবেন। ঠিক আছে, তো আমি আমারটা দিয়ে নিচ্ছি। তো অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড কিন্তু এখানে লাগবে। তো দুটোই কিন্তু একইভাবে দিয়ে আপনি এখানে পাসওয়ার্ড হালনাগাদ করুন, আপনি এখানে ক্লিক করে দেবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের প্রোফাইলের অগ্রগতি 20%। তো আমরা এটাকে 100% করব। তো সেটার জন্য আমাদের বিভিন্ন আরও তথ্য দেওয়া লাগবে। তো আমরা আমাদের তথ্যগুলো দিয়ে নিচ্ছি। তো তথ্যগুলো নেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যে কর্নারে চলে আসবেন, এখানে কিন্তু আপনার একটি প্রোফাইল তৈরি হয়েছে, সেই প্রোফাইলে ক্লিক করে দেবেন। কেমন? তো তারপর যে কাজটি করতে হবে, এখানে কিন্তু আমাদের এটি এনআইডি দ্বারা ভেরিফাই হয়নি। তো অবশ্যই আমাদেরকে এনআইডি দ্বারা কিন্তু ভেরিফাই করতে হবে। তো সেটার জন্য আপনাকে নন ভেরিফাই অ্যাকাউন্ট আপনি এখানে জাতীয় পরিচয়পত্র দ্বারা ভেরিফাই এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমরা জাতীয় পরিচয়পত্র দিয়ে ভেরিফাই করব। ঠিক আছে, তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। তো প্রথম হচ্ছে আপনাকে যে কাজটি করতে হবে, অবশ্যই আপনি জাতীয় পরিচয়পত্র নাম্বারটি এখানে লিখে দিবেন। তো আমি আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি লিখে দিচ্ছি। তারপরে এখানে আপনার জন্ম তারিখ সিলেক্ট করে দিবেন। আমি আমার জন্ম তারিখ দিয়ে নিচ্ছি, তারপরে মাস, তারপর বছর। ঠিক আছে, তো তারপর এখানে আপডেট করুন, তথ্যগুলো দিয়ে এখানে আপডেট করুন, এখানে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় পরিচয়পত্র কিন্তু অলরেডি কিন্তু তারা ভেরিফাই করে দিয়েছে। তো এখানে যে উপর তিনটা নাম আসছে, এই তিনটা নাম কিন্তু আপনি সেমভাবে এখানে দিতে হবে। ঠিক আছে, তো আমি এটা দিয়ে নিচ্ছি, একদম হুবহুবভাবে এভাবে দিতে হবে। ওকে, তো আমি আমার এগুলা উপরের থেকে দেখে দেখে এগুলা লিখে দিচ্ছি। কেমন? তারপরে এখানে কিন্তু আপনি নিচে আপনার পিতার নামটি পুনরায় আবার লিখবেন, মানে উপরে যেভাবে আছে সেভাবে। তারপরে মাতার নামটি এখানে লিখতে হবে। ঠিক আছে, তো তারপর আপনাকে এখানে হালনাগাদ এবং যাচাই এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল কিন্তু অলরেডি 80% হয়ে যাবে। তো আমরা এটা একটু রিফ্রেশ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেক তথ্য চলে আসছে এখানে এনআইডি দ্বারা। তো তারপরে এখানে কিন্তু আরও অনেক তথ্য আছে, সেগুলো কিন্তু আমাদের পুরিয়ে দিতে হবে। এখানে কিন্তু আমাদের পিতামাতার নাম আসছে এবং কিছু ঠিকানা আসছে। ঠিক আছে, এখন আমরা পুরোপুরিভাবে এটাকে আরও সঠিকভাবে এটাকে এডিট করে দিতে হবে। ঠিক আছে, তো সেটার জন্য আপনাকে প্রোফাইল আপডেট করুন, এখানে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এবার কি আমাদের অনেক অপশন আছে, তো আমরা এগুলো সম্পূর্ণ পুরিয়ে নিই।
তো আমাদের এখানে ফিতরার নামটি আমরা ইংলিশে দিয়ে দিব। আমরা কিন্তু এটা এনআরডি দ্বারা ভেরিফাই হয়েছে, সেটা কিন্তু বাংলাতে আসছে, ঠিক আছে। তো আমরা এটা ইংলিশে দিয়ে নিব। ওকে, তারপর আমরা মাতার নামটি ইংলিশে দিয়ে দিব। তো তারপর যে কাজটি করতে হবে, এখানে আপনি বিবাহিত কিনা সেটা সিলেক্ট করে দিবেন। তো আমরা যেহেতু অবিবাহিত, আমরা এটা অবিবাহিত রাখছি। তারপর হচ্ছে জন্মস্থান, আপনি কোন জেলায় জন্মগ্রহণ করেছেন সেটা লিখে দিবেন। তো আমি আমার জন্মস্থানটি লিখে দিচ্ছি। তারপর এখানে আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন। আমি আমার ধর্ম সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে আপনি অবশ্যই পুরুষ নাকি মহিলা সেটা সিলেক্ট করে দিবেন। তারপর অলরেডি কিন্তু আমাদের জাতীয় পরিচয়পত্রের নাম্বার থাকবে, এটা আপনাদের দ্বিতীয়বার লেখার কোনো সুযোগ নেই। তো আপনি রক্তের গ্রুপটা দিয়ে দিবেন। আমি আমার রক্তের গ্রুপটা দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে পেশা কিন্তু লিখে দিতে হবে। তো আমরা আপনাদের পেশাটা কিন্তু এখানে লিখে দিবেন। তো এটা না লিখলেও চলবে, আপনার কোনো সমস্যা নেই। তারপর জাতীয়তা বাংলাদেশের দিয়ে দিবেন। তারপর শারীরিক কোনো সমস্যা আছে কিনা সেটা দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর আপনি কি প্রবাসী বাংলাদেশি, তো যদি হ্যাঁ হন অবশ্যই হ্যাঁ দিবেন, অন্যথায় নতে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে এখানে আপনি ঠিকানা সিলেক্ট করতে হবে। তো আমি আমাদের ঠিকানাগুলো সিলেক্ট করে দিচ্ছি, একটু জুম করে নিচ্ছি আপনাদের জন্য। তার প্রথমে কিন্তু বিভাগ সিলেক্ট করে দিবেন, আপনি কোন বিভাগে। তারপরে কিন্তু জেলা সিলেক্ট করে দিতে হবে। তারপর হচ্ছে অবশ্যই উপজেলা সিলেক্ট করে দিবেন। তারপরে কিন্তু অবশ্যই এখানে পোস্ট কোড লিখে দিবেন, ঠিক আছে। তো আমি আমার পোস্ট কোড লিখে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে বাসার নামটি লিখে দিবেন। তো আমি আমার বাসার নামটি লিখে দিচ্ছি, বা এখানে গ্রামের নাম লিখলেও চলবে, আপনার কোনো সমস্যা নেই। তো আমি আমার যেহেতু গ্রামের নামটি লিখে দিচ্ছি। ওকে, তো আমাদের বর্তমান ঠিকানা কিন্তু অলরেডি আমাদের করা হয়েছে। যদি আমাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই হয়, তাহলে আমরা এখানে বর্তমান এখানে যে ক্লিক করে দেবো, এখানে টিকচিহ্নতে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো আমাদের দ্বিতীয়বার কোনো পুরানো লাগছে না। ওকে, তারপর আমরা হালনাগাদ করুন, আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল অলরেডি কিন্তু 80% হয়ে গেছে। তো আপনাদের যে বাকি তথ্যগুলা এগুলো থাকলে কিন্তু দিতে পারেন, যেমন আমাদের পেশা কিন্তু এখানে রয়ে গেছে। তো অবশ্যই পেশাটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু আমাদের 100% হয়ে যাবে। তো যেহেতু আমি আমাদের পেশাটা সিলেক্ট করে দিচ্ছি, তো এই আপনারা অবশ্যই আপনাদের পেশাটা লিখে দিবেন। তো আমি পেশা আগে কিন্তু লিখি নাই, তাই আমাদের 80% শো করছে, ঠিক আছে। তো আমি পেশার নামটি লিখে দিচ্ছি। ওকে, তারপর আমরা এখানে আবারও পুনরায় হালনাগাদ করে আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু প্রোফাইল 100% হয়ে গেছে। তো এবার আপনি যে কাজটি করবেন, এবার কিন্তু আমাদের প্রাথমিকভাবে কিন্তু নাগরিক অ্যাকাউন্ট করা হয়েছে। তো এবার আপনি যখন খাজনা দিবেন তখন আপনাকে কী করতে হবে আমরা একটু দেখে নিই। তো যখন আপনি জমির খাজনা দিবেন তখন আপনি ভূমি উন্নয়ন করে এখানে ক্লিক করে দেবেন। তো তারপর দেখতে পাচ্ছেন খাজনা দেওয়ার জন্য আপনাকে অবশ্যই খতিয়ান অ্যাড করতে হবে। তো আমরা একটু ওয়েট করি। দেখতে পাচ্ছেন এখানে খতিয়ান অপশন আছে, এখানে অনেক অপশন আছে। তো আপনি এখানে খতিয়ান অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে কিন্তু নতুন খতিয়ান কিন্তু অলরেডি অ্যাড করা এখানে অপশন থাকবে। তারা কিন্তু আপাতত এটা কিন্তু তারা নিয়ে নিচ্ছে, কারণ সার্ভার প্রতিনিয়ত কিন্তু আপডেট হচ্ছে। অবশ্যই কিন্তু এটা খুব শীঘ্রই দিয়ে দিবে। আপনি খতিয়ান আপলোড করে খতিয়ানের ঠিকানা দিয়েই কিন্তু আপনি টাকাটা দিতে পারবেন, মানে খাজনাটা দিতে পারবেন, ঠিক আছে। তো আমরা আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। যদি আপনাদের অবশ্যই কোনো তথ্য জানার থাকে আমাদেরকে কমেন্ট করবেন, এবং কিভাবে খাজনা দেওয়া যায় সেটা নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে ভিডিও তৈরি করব। তো সেটার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।